আমরা স্বাগত জানাচ্ছি আবারও কক্সবাজার সদর মডেল থানা থেকে। র্যাবের গাড়ি এসছে, এখানে র্যাব 15-এর 3টি গাড়ি এসছে, দুটি হচ্ছে ভ্যান আর একটি কালো গ্লাসের মাইক্রো, আর একটি ভ্যান আসছে র্যাবের। মাসুদুল হক রাশিদের স্ত্রী এসছেন, সহধর্মিনী তার ছেলে এসছেন, তার মেয়েও এসছেন। এই যে র্যাব সদস্যরা এসছেন, সদস্যরা এই যে মাসুদুল হক রাশিদকে এখন থেকে থানায় তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাকে থানায় তোলা হচ্ছে, কক্সবাজার সদর মডেল থানায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে র্যাব হেফাজতে ওঠ আগে আগে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে আনা হচ্ছে এখন সদর মডেল থানায়। এই যে তাকে আনা হচ্ছে, আমরা সদর মডেল থানা থেকে সরাসরি দেখাচ্ছি মাসুদুল হক রাশেদ, তাকে আনা হচ্ছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমরা এখন সদর মডেল থানা থেকে যুক্ত করেছি সরাসরি, এবং তাকে লকারে ঢোকানো হয়েছে। র্যাবের 5টি গাড়িতে করে টাকা আনা হয়েছে। র্যাব সদস্য থানায় আমরা দেখতে পাচ্ছি, এখানে কঠোর নিরাপত্তা বলে জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাবের সদস্যরা এসছেন এবং তার স্ত্রী এসছেন, তার কন্যা এসছেন, তার ছেলে এসছেন। আটক করা হয়েছে। আটকের পর সন্ধ্যায় আটক করা হয়েছে। র্যাব আটক করেছে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে। সেখান থেকে আটকের পর মূলত এখন র্যাবের কার্যালয়, র্যাব 15-এর কার্যালয় থেকে তাকে কক্সবাজার সদর মডেল থানার যে প্রকোষ্ঠে আনা হয়েছে, এখানে এনে তাকে এখন পুলিশের কাছে অর্থাৎ কক্সবাজার সদর মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে তার স্ত্রী আছে, তার কন্যাও এসছেন, তার ছেলেও এসছেন। যেহেতু তাকে র্যাবের কার্যালয় থেকে এখানে আনা হবে, কক্সবাজার সদর মডেল থানা আনা হবে, সেই খবরে এসছেন। আমরা গণমাধ্যম কর্মীরা আছি এবং গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি র্যাবের যারা সদস্য ছিলেন। আমরা কক্সবাজার সদর মডেল থানার যে একদম তারা প্রকোষ্ঠে তাকে রাখা হয়েছে। র্যাবের কঠিন নিরাপত্তা বলে মাধ্যমে তাকে আনার পর এখন র্যাবে তাকে মূলত প্রবেশ করিয়েছেন কারা প্রকোষ্ঠে, অর্থাৎ যে হাজত রয়েছে হাজতখানায়, র্যাবের হাজতখানায় তাকে রাখা হয়েছে। র্যাব মাত্র এসছেন। র্যাবের 4টি গাড়ি, একটি কালো রঙের মাইক্রোবাস কালো গ্লাসের এবং 3টি হচ্ছে ভ্যান। সেই গাড়িতে করে মাসুদুল হক রাশেদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা মোজাম্মেল হক পুত্র, মোজাম্মেলের বড় ছেলে, তাকে আনার পর এখন কক্সবাজার সদর মডেল থানা তাকে হস্তান্তর করা হয়েছে। র্যাব নিজেই মূলত তাকে এনেছেন। আমরা কক্সবাজার সদর মডেল থানা থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি যে পরিস্থিতি এখানকার কেমন। গণমাধ্যমের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা অপেক্ষায় ছিলাম, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা ছিলেন, তাকে আনা হবে এবং কিছু সময় পরে হলেও রাশেদকে থানায় আনা হয়েছে এবং র্যাব তাকে থানায় সুপর্দ করেছে। আমরা এখানে তার সহধর্মিনী আছে, তার কন্যা, তার পুত্র কক্সবাজার সদর মডেল থানার ঠিক এখন এই জায়গায় উপস্থিত হয়েছেন। আমরা যেমনটি দেখছিলাম কক্সবাজারে 5 আগস্টের পরে ছাত্র জনতার আন্দোলনের পরে ছাত্র জনতার উপর যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা নির্বিচারে গুলি চালিয়েছেন, তার মধ্যে প্রথম কোনো আওয়ামী লীগের নেতাকে আটক করেছে কক্সবাজার আইনশৃঙ্খলা বাহিনী। এবং তারই খবরে কক্সবাজারের বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে, কৌতূহল সৃষ্টি হয়েছে। তাকে আটক করা হয়েছে আজকে সন্ধ্যা 6টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে। ঠিক একটি ফ্লাইটে করে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা থেকে তিনি বাংলাদেশ ত্যাগ করার কথা ছিল। একেবারে বিমানবন্দরের রানওয়ে থেকে একটি ফ্লাইট থেকে তাকে নামিয়েছে র্যাবের গোয়েন্দারা এবং সেখান থেকে নামার পর তাকে র্যাব 15-এর কার্যালয়তে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে ঠিক এখন 10টার কাছাকাছি এখনই তাকে আনা হয়েছে কক্সবাজার সদর মডেল থানায়। আমরা দেখতে পাচ্ছি তাকে একেবারে হাজতে প্রবেশ করানো হয়েছে, হাজতে রাখা হয়েছে। এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা আছি কক্সবাজার সদর মডেল থানায়। এখানে যখন রাশিদুল হক মাসুদকে এখানে আটক করা হয়েছে, আটকের পর যখন তাকে থানা সোপর্দ করা হচ্ছিল, ঠিক তখনই এখানে তার স্ত্রী, তার সহধর্মিণী এবং তার স্ত্রী, কন্যা সকলে এখানে আছে। আমরা সেটি দেখেছি।
আমরা কক্সবাজার সদর মডেল থানা থেকে যুক্ত করেছি গণমাধ্যম কর্মীদের উপস্থিতি। তার আত্মীয় স্বজন অনেকে এসছেন। মাসুদুল হক রাশেদের সহধর্মিনী স্ত্রী কন্যা এসছেন। এর সাথে র্যাব সদস্যরা কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সুপর্দ করেছে। আজকে সন্ধ্যা 6টার দিকে কক্সবাজার সদর মডেল থানা এলাকা থেকে তাকে আটক কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এরপরে তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে বলছেন যে 4 আগস্ট ভূমগাছতলায় যে হামলা হয়েছিল শিক্ষার্থীদের সাথে, আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে, সে হামলায় মাসুদুল হক রাশেদ তিনি তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে এগুলি চালিয়েছেন, তেমন একটি খবর সে কথা বলছেন অনেক শিক্ষার্থীরা। আমরা এতক্ষণ পর্যন্ত সেই তথ্য পেয়েছি। কক্সবাজার সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান তিনি আছেন, তিনি হাজতে প্রবেশ করেছেন, তাকে হাজতেই রাখা হয়েছে। আমরা সদর মডেল থানার হাজতের সামনে আছি। একটু আগে কক্সবাজার র্যাব 15-এর কার্যালয় থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাসুদুল হক রাশেদকে র্যাব হেফাজতে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে এবং এরপরের দৃশ্য সদর মডেল থানায় এটি। এখানে আমরা গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করছি এবং প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেছিল গণমাধ্যম কর্মীরা। এরপরে এগুলো তো তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্ভবত তাকে আদালতে আজকে প্রেরণ না করা হলেও আগামীকালকে তাকে আদালতে প্রেরণ করা হবে এবং তার আইনগত যে প্রক্রিয়া বিচার কার্যক্রম সেটি চলবে। এবং কক্সবাজারে এই প্রথম 5 আগস্টের পরে কোনো আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে আটক করা হয়েছে, এটি নিয়ে সবার মাঝে গুঞ্জন আছে, এটি নিয়ে সবার মাঝে কৌতূহল আছে। তাকে যখন কক্সবাজার যে র্যাব 15-এর কার্যালয় থেকে সদর মডেল থানায় হস্তান্তর করা হবে, সেই খবরে তার আত্মীয় স্বজন এসেছেন, তার স্ত্রী কন্যা এসেছেন, আমরা সেটিও দেখেছি। এখন হাজতের সামনে আছে, র্যাবের প্রতিনিধি আছেন, র্যাব কঠোর নিরাপত্তা দিয়ে তাকে সদর মডেল থানায় এসেছেন। কক্সবাজার সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান তিনি হাজতে প্রবেশ করেছেন। এখনকার যে দৃশ্য ঠিক এটি হচ্ছে কক্সবাজার সদর মডেল থানার দৃশ্য। মাসুদুল হক রাশেদকে 3 ঘন্টা পরে থানায় সুপর্দ করা হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা এখানে কক্সবাজার সদর মডেল থানায় হয়তো যারা শিক্ষার্থী আন্দোলনে ছিলেন তাদের অনেক প্রতিনিধিরা আছে। আমরা আন্দোলনে থাকা শিক্ষার্থী প্রতিনিধি যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। কক্সবাজারে প্রথম কোনো আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে আটক করেছে, আসলে আপনাদের অনুভূতি কেমন? আপনারা তো হুঁশিয়ারি দিয়েছিলেন এবং আলটিমেটামও দিয়েছিলেন, এখন তো আটক হয়েছে। আমাদের অনুভূতি প্রকাশ করতে পারবো না। তারা সরাসরি যেহেতু আমরা একটা মামলা করার সময় বলছিলাম যারা অজ্ঞাত আছে এবং লিস্টভুক্ত নাম থাকবে আমরা তাদেরকে আইডেন্টিফাইয়ের মাধ্যমে তাদের গ্রেপ্তার করবে। যারা সরাসরি যুক্ত ছিল সেহেতু আইডেন্টিফাইয়ের মাধ্যমে হয়তো র্যাব খবর পেয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা আসলেই খুশি। কথা বলছিলাম এখানকার যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে এবং তারা বলছেন যে কক্সবাজারের প্রথম কোনো আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে আটক করেছে। এর পরবর্তী সময়ের যে দৃশ্যটি কক্সবাজার সদর মডেল থানায় এবং আমরা এখানে আরেকজন সমন্বয়ক কক্সবাজারে তিনি আন্দোলনের সম্মুখে ছিলেন, তারা আলটিমেটামও দিয়েছিলেন কক্সবাজারে যেহেতু কেউ আটক হয়নি সে কারণে। এবং এখন কক্সবাজারে তো প্রথম কোনো আওয়ামী লীগ নেতা আটক হয়েছে 5 আগস্টের পরে, আপনাদের অনুভূতি কেমন এবং কিভাবে তাদেরকে আইনানুগভাবে তাদের শাস্তি চান?
জি, প্রথমে সংশোধন দিচ্ছি, আমরা সমন্বয় না, আমরা প্রতিনিধি হিসেবে আছি। ধন্যবাদ। আমরা র্যাব সর্বপ্রথম সে আইন প্রয়োগকারী সংস্থা র্যাব 15-কেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা যতদূর জানতে পেরেছি উনি 5:10 একটি ফ্লাইটে করে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছেন। 6টার পরে 6:30 নাগাদ উনি গ্রেপ্তার হয়েছেন র্যাব 15 কর্তৃক। গ্রেপ্তার পরবর্তী ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব 15 কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। একটু আগে তাকে সদর থানার কাছে হস্তান্তর করা হয়েছে, যতটুকু আমরা দেখেছি। আপনারা কি চাচ্ছেন? আপনার ছাত্র জনতার উপর অনেক হামলা হয়েছে, গুলিবর্ষণ হয়েছে, কি চাচ্ছেন শাস্তি? ধন্যবাদ। যেহেতু উক্ত ঘটনা নিয়ে অলরেডি একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে, উক্ত হত্যা মামলায় 12 জনকে আসামি করে আরও অসংখ্য অজ্ঞাতদেরকে অজ্ঞাত রেখেই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। আমরা আমাদের তরফ থেকে দাবি থাকবে, যেহেতু যারা ওই দিন হামলায় করেছিলেন বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভি ফুটেজে আছে, আমরা তাদেরকে ওই ফুটেজ অনুযায়ী শনাক্ত করে তাদের যারা আইনের আওতায় এসেছে বা গ্রেপ্তার হয়েছে, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি যাতে হয় তাই ওই প্রত্যাশায় থাকবে আমাদের। ধন্যবাদ। কথা বলছিলাম ছাত্র প্রতিনিধিদের একজনের সাথে, এবং তিনি যেমনটি বলছেন যে তার জন্য যথাযথ শাস্তি হয়, এবং তার যদি আসলে দোষী সাব্যস্ত হয় তাহলে রাষ্ট্রের যেই আইন আছে, বিধি আছে, সেই আইন মোতাবেক যেন তার শাস্তি হয় সেটি তারা কামনা করছেন ছাত্র প্রতিনিধিরা। আমরা এইখানে আছি, এখনো পর্যন্ত যে র্যাবের গাড়ি আছে, যে গাড়িতে করে তাকে আনা হয়েছে, সেই গাড়িগুলো এখানে আছে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত করব। এখন পর্যন্ত আমরা শেষ করছি, এবং রাশিদুল হক মাসিদকে আজকে সন্ধ্যা 6টার পরে কক্সবাজার বিমানবন্দর থেকে আটক করে এখন তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। এতক্ষণ ধরে প্রবল নির্দেশ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।